দর্শক, বিশ্বকাপ কভার করতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী নাবিন তারেক। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। তারেক, রাতে তো দুটি হাই স্কোরিং ম্যাচ হলো এবং দুটির একটিতে বড় জয় পেয়েছে সুইজারল্যান্ড এবং অন্যটিতে কানাডা। কেমন দেখলেন এই দুই দলের ম্যাচ? আর ব্রাজিল হাইতি ম্যাচের সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? রবি, বিশ্বকাপে কিন্তু আজকে একটা পাগলাটে দিন গেছে বলা যায়। তিনটি লাল কার্ড এসেছে দুটি ভিন্ন ম্যাচে। যেটি বিশ্বকাপের প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম তিনটি লাল কার্ড এসেছিল, তারপর একটা বিরতির পর আজকে কিন্তু তিনটি লাল কার্ড দেখানো হয়েছে। এবং শুধু লাল কার্ড না, যে স্কোর লাইন, সেই স্কোর লাইন বলে দিচ্ছে যে কতটা পাগলাটে দিন গেছে আজকে বিশ্বকাপে। বিশেষ করে সুইজারল্যান্ডের যে ম্যাচটি হয়েছে বসনিয়ার বিপক্ষে, তারা একদম শেষ 23 মিনিটে 4টি গোল এসেছে এবং একটি লাল কার্ড হয়েছে। এবং অপর ম্যাচে কানাডা কাতারকে উড়িয়ে দিয়েছে। কানাডা র‍্যাঙ্কিং এ কাতারের চেয়ে কিছুটা এগিয়ে, কিন্তু এতে কাতারকে কানাডা ৬-০ গোলে উড়িয়ে দিবে এটা ভাবাটা রীতিমতো দুঃসাহসের কাজ ছিল, কিন্তু কানাডা শেষ পর্যন্ত তারা সেটি করে দেখিয়েছে। এত বড় ব্যবধানের জয়ে স্বাগতিক দেশ হিসেবে একটা রেকর্ডও কিন্তু তারা নাম লিখেছে। চতুর্থ বড় জয় কিন্তু তারা তুলে নিয়েছে। এবং সবচেয়ে এই ম্যাচে যে আপসেট করার মতো বিষয় ছিল সেটা হচ্ছে কানাডার ফুটবলার ইসমাইলকে যে বাজেভাবে ট্যাকল করা হয়েছে এবং তার পা কিন্তু বাজেভাবে ভেঙে গেছে, যেটা আমরা দেখেছি ম্যাচে। এবং তাকে কিন্তু মাঠের বাইরে যেতে হচ্ছে, ট্রিটমেন্টের মধ্যে তাকে যেতে হবে। এবং এত বড় ম্যাচ, রোমাঞ্চকর ম্যাচ, ৬ গোলের ম্যাচে কিন্তু এটি কিছুটা হলো একটা অস্বস্তি হয়ে থাকবে এবারের বিশ্বকাপে। তবে দিন শেষে এটা বলা যায় যে বিশ্বকাপের প্রাণ কিন্তু দিন দিন ফিরতে শুরু করছে। আমি শুধু বলবো যে এই দুটি ম্যাচ নয়, হয়তো আয়োজন নিয়ে নানান ধরনের সমস্যা বা কথা থাকতে পারে, তবে এবারে বিশ্বকাপের ম্যাচগুলো কিন্তু দারুণভাবে কম্পিটিটিভ এবং জমাট ম্যাচ হচ্ছে। সেটি আজকে দুটি বড় ব্যবধানে জয় ছিল, কিন্তু এছাড়া প্রত্যেকটা ম্যাচে কিন্তু দারুণ কম্পিটিটিভ ফুটবল হচ্ছে এবারের বিশ্বকাপে। এবং সেটির প্রমাণ কিন্তু আমরা গ্রুপ পর্বের প্রথম রাউন্ডে দেখেছি, আজকে দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে, সেখানেও কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবং বিশ্বকাপ যত নকআউট পর্বের দিকে যাচ্ছে, সেটার আহ উপস্থিতি বা প্রমাণ যে বিশ্বকাপ আরো বেশি জমে উঠছে, ম্যাচগুলোর মধ্যে বড় দল ছোট দলের ব্যবধান কমে যাচ্ছে। আরেকটা বিষয় যেটি ব্রাজিল হাইতির বিপক্ষে, এই ম্যাচে তাদেরকে জিততেই হবে, বড় ব্যবধানে জিততে হবে। এবং হাইতির বিপক্ষে তাদের অতীত পরিসংখ্যান বলছে ব্রাজিলের জন্য সেটা কঠিন কোনো বিষয় নয়। সেই জায়গায় নেইমারের যে শূন্যতা, সেটা কিছুটা হলেও ব্রাজিলকে মানসিকভাবে পিছিয়ে রাখবে। তবে ভিনিসিয়াস জুনিয়র তার সেরা ফর্মে থাকলে। ধন্যবাদ তারেক আপনাকে।